নদিয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশানঘাট যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তায় পৌরসভার জরুরিকালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চালান এলাকাবাসীর দাবি, উল্টো দিকে থাকা একটি বট গাছের ক্রমশ রাস্তার দিকে এগিয়ে আসার কারণে রাস্তার উপর জগন্নাথ দেবের মন্দিরের একাংশের ক্রমাগত ক্ষতি হচ্ছে। শবদের গাড়ি হোক বা সাধারণ মানুষের গাড়ি মন্দির ঘেঁষে যাতায়াতে অভ্যস্ত হয়ে পড়েছে। মন্দিরে পুজো দিতে আসা ভক্তবৃন্দ এবং সংলগ্ন এলাকায় খেলা করা স্থানীয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ক্রমশ। একাধিকবার এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি ফল, তাই বাধ্য হয়ে আজ তাদের এই বিক্ষোভ। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, গতকালকেও ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক নিজে এসে দেখে গিয়েছেন, বলে গেছেন এই মুহূর্তে ওই গাছের ডাল কাটতে 400 টাকা এই মুহূর্তে পৌরসভার কাছে নেই। আর এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়ে সকলের সামনে কথা দিলে তবেই ওঠানো হবে বিক্ষোভ। যদিও 2 ঘন্টা অতিক্রান্ত হলেও কাউকে উপস্থিত দেখা যায়নি। তবে রাস্তার এক পাশে 16 নম্বর ওয়ার্ডের মন্দির অবস্থিত হলেও 24 নম্বর ওয়ার্ডে গাছটি পড়ছে। তাই কাউন্সিলর বিকাশ চন্দ্র শাহ আগামীকালের মধ্যেই ডাল কাটার দায়িত্ব নিলে বিক্ষোভকারীরা তার অবস্থান থেকে সরে আসেন। জগন্নাথ মন্দিরের খুব অসুবিধা হচ্ছে এই বট গাছের ডালটা নিয়ে। ঠিক আছে, পৌরসভায় যাচ্ছি, চেয়ারম্যানের বাড়ি যাচ্ছি, কোনো রকম আমাদের কাজ হচ্ছে না। এর জন্যে আজকে জলের গাড়ি যাচ্ছিল, তার জন্য আমরা সবাই মিলে এখানে পৌরসভার জলের গাড়ি আটকে বিক্ষোভ করছি। শুধু যে আমাদের মন্দিরের সমস্যা, প্লাস বাচ্চা কাচ্চা থাকে মন্দিরে এসে বড় বড় গাড়ি এসে ধাক্কা মারছে। পৌরসভা কোনো রকম আমাদের এই ব্যাপার নিয়ে ভরুক্ষেপ নিচ্ছে না। এর জন্য আমরা আজকে পৌরসভার গাড়ি আটকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি। আমাদের এই কাজ যতক্ষণ না হবে আমরা এই বিক্ষোভ চালাবো। এর আগে লিখিতভাবে এইভাবে আমাদের বহুদিন আমরা পৌরসভায় যাচ্ছি এই ব্যাপারটি নিয়ে। কালকে ভাইস চেয়ারম্যান নিজে এসে দেখে গেছেন। কি করলে আপনারা এই বিক্ষোভ? আমাদের যতক্ষণ এই ডালের ব্যবস্থা না করবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো, গাড়িও আমরা ছাড়বো না। পৌরসভায় আমাদের অবজেকশন জানানো হয়েছে যে আমাদের ওই ডালটা কেটে দিন। তো পৌরসভা থেকে বলছে ওই ডাল কাটা যাবে না। পৌরসভা এত গরিব হয়ে গেছে, 4000 টাকা দিয়ে ডালটা কাটতে পারবে না। কোন ধরনের পৌরসভার নিয়ম কারণ? আমরা তো এত বছর কোনোদিন এরকম নিয়ম কারণ শুনিনি, আজকে কেন শুনতে যাবো এইসব নিয়ম কারণ? জগন্নাথের জন্য আমরা কোনোদিনও যাইনি, জগন্নাথের জন্য আমরা কোনোদিনও পৌরসভায় যাইনি যে আমাদের একটু সাহায্য করুন। আমরা নিজেরা মেয়ে ছেলেরা মিলে, বেটা ছেলে মিলে, ছেলে পেলে মিলে এখানকার অনুষ্ঠানটা করি বছরে একবার। বড় বড় গাড়ি এসে মন্দিরের মধ্যে বড় বড় গাড়ি এসে রাস্তাটা কত চাপটা পুরো মন্দিরে এখানে একটা লোক দাঁড়িয়ে থাকতে বলে, হাজার লোক গরমের সময় সেখানে বসে। মন্দিরটা সেসব লোকগুলো যাবে কোথায়? চেয়ারম্যানকে পুরো 1 মাস ধরে আমরা বলে আসছি। আমরা এমএলএর বাড়িতে গেছি, হ্যাঁ, চেয়ারম্যানের বাড়িতে গেছি, পৌরসভায় গিয়েছি। যাওয়ার পরে ওরা কোনো রকম একজন করে আসছে, দেখে চলে যাচ্ছে। আজকে একটা লোক পাঠিয়েছে কোনো রকম সেই লগা নিয়ে এসে ডালটা কাটার জন্য। এই যে ছিট ডালগুলো কাটতে বয়স্ক লোক এসছে, ডালগুলো কাটতে পারছে না। তারপরে গাড়ি যায়, মরার গাড়ি যায়, এই মন্দিরে কার্নিশ ভেঙে যাচ্ছে। বলার সত্ত্বেও ওরা আসছে না। আজকে আমরা তাই পৌরসভার গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখাচ্ছি। এর আগে কিন্তু বিধায়কও এখানে এসেছিলেন, হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, কি বললেন উনি? উনি বললেন যান, আমরা লোক পাঠিয়ে দেবো। না, বিধায়ক তো লোক পাঠাবে কি করে? বিধায়ক ভাইস চেয়ারম্যান এসেছিল, তিনি কি বললেন? তারা বললো তোমরা চলে যাও, আমরা লোক পাঠিয়ে দেবো, এই ডালগুলো কেটে দেওয়া হবে। তো আজকে কি করছেন আপনারা? ডালটা কাটা হচ্ছে না বলে আমরা পৌরসভার গাড়ি এখান দিয়ে যাচ্ছিল, তা দাঁড় করিয়ে রেখে দেখাচ্ছি। কিসের গাড়ি? জলের গাড়ি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।